मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम হয়ে গেছে আমাদের এসছি এই দেখুন, এটা রেগুলার বেসিকে পড়ানোর জন্য এটা কিনেছি, তারপরে অনুষ্ঠান পারপাসের জন্য এইটা, যেটা জন্মাষ্টমীর দিন পড়াবো। এটা পাগড়িটা আছে, চুল এনেছি। আরজিকর কাণ্ডের যে প্রতিবাদের ঝড় সারা বিশ্ব জুড়ে উঠেছে, তাতে আমরাও সামিল হয়েছি। আমার এই পরিবারের অর্থাৎ আপনাদের সবার কাছ থেকে একটাই কথা বলবো, সবাই যে যার মতন করে যেখানেই থাকুন না কেন, এই ভিডিওটা যত দূর যাক না কেন, একটা প্রতিবাদের ঝড় সবাই তুলুন। কারণ আমরা চাই একটা জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কারণ প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো মহিলা আছে, মা আছে, দিদি আছে, বোন আছে, সন্তান আছে। তা প্রতিবাদের ঝড় না উঠলে এই নোংরামিটা বন্ধ হবে না। তাহলে আজকের দিনে আমাদের একত্রিত হয়ে সমবেত কণ্ঠে প্রতিবাদ করতে হবে। আর প্রতিবাদ করতে গেলে সবার আগে সময় এসেছে প্রত্যেকটা ছেলেকে সুশিক্ষা দেওয়ার। কারণ আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আজকের দিনে সবাই দাঁড়িয়ে মেয়েকে বলে পোশাক এইভাবে পর, ওইভাবে পরিস না, ওখানে যাস না, এটা করিস না। সময় এসেছে ছেলেদেরকেও সেই শিক্ষাটা দেওয়া, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কিভাবে মেয়েদেরকে সম্মান করা উচিত। প্রত্যেকটা ঘরে ঘরে যেন সেই বার্তাটা প্রত্যেকটা ঘরের ব্যক্তিরা শেখায়। কারণ যে একটা নারীকে সুসম্মান দিতে পারে না পৃথিবীতে, তাকে বলা যায় না শিক্ষিত। আজকের দিনে হ্যাঁ, হয়তো পুঁথিগত শিক্ষায় প্রত্যেকটা মানুষ শিক্ষিত, কিন্তু সামাজিক শিক্ষা যাদের হয়নি তাদের কিন্তু একটা আমি কথা মনে করি, হয়তো তাদের পারিবারিক শিক্ষার অভাব হয়েছে। আজকের দিনে সময় এসেছে প্রত্যেকটা ছেলেদেরকে ঘরের থেকেই শিক্ষা দেওয়া। প্রত্যেকটা বাড়ির মা বাবাকে শিক্ষা দিতে হবে এবার, যে ছেলেদেরকেও কীভাবে সংযত হতে হয়, মেয়েদেরকে কীভাবে সম্মান করতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে 15ই আগস্ট, তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমি সকালবেলা পড়িয়ে নিয়েছি, এবার একটুখানি রাত্রিবেলায় কালকে পতাকা সব রেডি করে দিয়েছিলাম সব স্টুডেন্টগুলোর সাথে, এখন ওইগুলো টাঙিয়ে নেব। আমরা আজকে 15 আগস্টের বলে পতাকা তুলব। তাহলে আপনারা চলুন দেখুন আর সঙ্গে থাকুন, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে উইশ করে দিন। বাইরে সব কিছু রেডি হয়ে গেছে। চকলেটটা তাই তো 50 টাকা এনেছিস তো, ঠিক আছে। এই যে এই বিস্কুটগুলো একটু নিয়ে নে তো বাবা, চপাই এটা নিয়ে নে, ওটাও নিয়ে নে, ওটাও চকলেট আছে। চল, হ্যাঁ সব মধু করে। আয় সবাই আয়, এদিকে আয় সবাই, আয় বাবু আয়, সবাই এসো। দাদুকে ডাকো না, তোমরা আসো না। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम হয়ে গেছে আমাদের আর বড় বাস পেলাম না, ডাকলাম তো দিদাকে। আমি রুটি করছি, পুজো করছে। জনগণ মন অধিনায়ক জয় হে
ভারত ভাগ বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। সবাইকেই ধরেছি আমি থাকবো না তুই ধর ক্যামেরা ঠিক করে এইভাবে কি ধরেছিস? তো কি করবো বলতে পারে একার হাত যা যারা ঘটি মানে যা যারা বিস্কুট পেয়ে গেছে তারা হয়ে যাও। একটা দাও কার ফোন? আমি না কি করছিস ব্লগ? হ্যাঁ ইউটিউবে ছাড়বে এদিকে আয়। আমি চা দিয়ে খাবো। নে নিয়ে খেয়ে নে চা চা দে। এটা ফুটেজ নে তো। কই এরা ভুলে কেন এরা এরা ভুলে নেই এখন শুধু বিস্কুট দিল আর লজেস লজেস দিয়ে বিস্কুট দিয়ে খাবো। চা চেয়েছি চা দেয় না। লজেস আর বিস্কুট চা বার কর চা বানা। ও বাবা এ বন্ধ করে দিলাম তাহলে। হ্যাঁ, আমার বাইরের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। এদিকে বুবুকে সাজিয়ে দিচ্ছি যেহেতু আজকে ওর স্কুলে প্রোগ্রাম রয়েছে। তা কেমন হয়েছে একটু জানান, ঠিক আছে? তাহলে ওকে একটু সাজিয়ে নিই, তারপরে আবার একটু আমি বেরাবো। কোথায় বেরাবো বলছি, আগে ওকে সাজিয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, এখন যাব হলো শ্যামবাজারের ওখানে। তো আরেকটা কথা, আমাদের ডান্সের চ্যানেলে ডান্স ভিডিও কিন্তু চলে এসেছে 15 আগস্ট স্পেশাল। তো এখনও যারা যারা দেখেননি, চ্যানেলটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অতি অবশ্যই লিঙ্কে ক্লিক করে ওই আমাদের ডান্স চ্যানেলে গিয়ে ডান্স ভিডিওটা দেখে আসবেন, কেমন হয়েছে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, সাথে এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। এখন যাব একটা কারণ নতুন সদস্য আমাদের ঘরে আসবে। কোন সদস্য কী সদস্য দেখতে হলে জানতে হলে দেখতে হবে। যেমনটা জানিয়েছিলাম, চলে এসেছিলাম আমি পিতলের যেখানে আসার কথা ছিল, এখান থেকে আমি গোপালটা নিয়ে নিয়েছি। গোপাল ছাড়াও আমি দেবীঘট নিয়েছি একটা এক্সট্রা, আর এখানে সব রয়েছে। সবসময় আমি যেখানে আসি সেখান থেকে আমি নিয়েছি। আজকে আর দোকানে নয়, আজকে পুরো গোডাউনেই চলে এসেছি, এখান থেকে বেছে নিয়েছি। আর গোপালটা এত সুন্দর রং করা, এত সুন্দর চোখটা, সবথেকে বেস্ট ছিল চোখটা আমার দুর্দান্ত লেগেছিল। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, কেমন লাগলো জানাবেন। আর এখানে দাদা রয়েছে, এখান থেকে আমি সবসময় যেহেতু নিই, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। এখানে আপনারা সবসময় আমি বলে থাকি যে যদি কোনো সময় পিতল তামার কিছু জিনিস কিনতে হয় এখানে আসবেন। আপনাদের এখানে জিনিসগুলো কেমন লাগলো জানাবেন, তাহলে আমি পুরো বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলটা পুরো ওপেন করে। আর আমি যাওয়ার পথেই এর সব জিনিসপত্রগুলোও নিয়ে যাব, যেমনটা আমি বলেছিলাম। আমি তো গোপালটাকে নিয়ে এসেছি। কেমন লাগলো মাম? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। সব জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। এই দেখুন,
এটা রেগুলার বেসিকে পড়ানোর জন্য এটা কিনেছি। তারপরে অনুষ্ঠান পারপাসের জন্য এইটা, যেটা জন্মাষ্টমীর দিন পরাবো। এটা পাগড়িটা আছে, চুল এনেছি, এই দেখুন কেমন লাগছে জানাবেন। আর তাছাড়াও একটা দেবী ঘট নিয়ে এসেছি, যাতে পুজো টুজোর দিন ঘট টট পাততে যখন হয়, মাটির ঘট পাতি তো ওই ঘট যাতে না পাততে হয়, তার জন্য আমি এই ঘরটা নিয়ে এসেছি। এই দেখুন একবার গোপালটাকে, কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। আজকে ঝুলন যাত্রা প্রথম দিন, হ্যাঁ, যেহেতু এবছর আর ঝুলনটা করতে পারিনি, তাই জন্য গোপালকেই নিয়ে আসলাম। ঝুলনে যাদের উদ্দেশ্য তাকেই আজকে আমার ঘরে প্রবেশ করালাম। তার আশীর্বাদ না থাকলে তো এত কিছু হয় না, হয়তো সে আজকের দিনটাই বেছে নিয়েছিল। অ্যাকচুয়ালি আমিও ভুলে গেছিলাম আজকেই যে ঝুলন, আমার মনে ছিল আজকে সকাল থেকে আমি ভুলে গেছিলাম। হুট করে গিয়ে দোকানে গিয়ে দেখছি আজকে আবার ঝুলনও, মানে তখন আবার স্ট্রাইক করলো যে হ্যাঁ আজকে তো ঝুলন, আজকে 15ই আগস্ট। সো যার যেটা ইচ্ছা সেটা তো ওনার ইচ্ছে ছাড়া হয় না, তাই ওনার ইচ্ছেই হয়তো আজকের দিনে উনি আসবে, তাই এসছে। তাই গয়নাগাটি মোটামুটি কিনে নিয়ে এসেছি। তারপরে আমি আবার যাব গড়েরহাটা থেকে, যেহেতু আমি সব জিনিসগুলো কিনি ইমিটেশনের, তো ওখান থেকে আবার ওর গোপালের সব জিনিসগুলো কিনবো পরবর্তীকালে। এখন যেহেতু আর কয়েকদিনের মধ্যে জন্মাষ্টমী, তো আমার এর মধ্যে তো যাওয়া সম্ভব নয়, তাই জন্য তার মধ্যে আমার পরীক্ষা চলছে, আপনারা তো জানেনই। তো তাই জন্য আমি আপাতত একটা নিয়ে এসেছি, যাতে এই পুজোটা উতরে যায়। তারপরে আমি পরে টুকটুক করে আবার ওই জিনিসগুলো কিনবো। আপনারা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। আর ভিডিওটা এখনও যদি কেউ লাইক না করেন, লাইক করে দেবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, শেয়ার করতে ভুলবেন না অতি অবশ্যই। চ্যানেলটা এখনও কেউ সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। তাহলে এইগুলো একটু গুছিয়ে রাখি, দেখা হচ্ছে পরে। আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে। ততক্ষণের জন্য টাটা। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু রেস্ট নিই আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তবে শেষ করার আগে একটা কথা অতি অবশ্যই বলবো, আরজিকর কাণ্ডের যে প্রতিবাদের ঝড় সারা বিশ্ব জুড়ে উঠেছে, তাতে আমরাও সামিল হয়েছি। আমার এই পরিবারের অর্থাৎ আপনাদের সবার কাছ থেকে একটাই কথা বলবো, সবাই যে যার মতন করে যেখানেই থাকুন না কেন, এই ভিডিওটা যত দূর যাক না কেন, একটা প্রতিবাদের ঝড় সবাই তুলুন। কারণ আমরা চাই একটা জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কারণ এই ঘটনাটা আজকে যে বাড়িতে হয়েছে, শুধুমাত্র সে তার বাড়ির কন্যা নয়, এটা আমাদের সকলের কাছে আমাদের বাড়ির ঘটনা। কারণ প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো মহিলা আছে, মা আছে, দিদি আছে, বোন আছে, সন্তান আছে। তা প্রতিবাদের ঝড় না উঠলে এই নোংরামিটা বন্ধ হবে না। দিন দিন পৃথিবীতে যেই পরিমাণে আমাদের লজ্জাজনক ঘটনা, পরস্পর ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধা মহিলা পর্যন্ত এই দুর্বিষহ ঘটনার থেকে রেহাই পাচ্ছে না। তাহলে আজকের দিনে আমাদের একত্রিত হয়ে সমবেত কণ্ঠে প্রতিবাদ করতে হবে, আর প্রত্যেকটা নারীকে জাগরিত হতে হবে। এখন শুধুমাত্র রাত্রে ঘুমালে হবে না, জেগে থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। কারণ উই ওয়ান্ট জাস্টিস। এই প্রতিবাদের কথা জানিয়ে এই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং সাবধানে থাকবেন। কারণ প্রত্যেকটা বাড়ির সদস্য আলাদা আলাদা কোনো মহিলা নয়, কোনো আলাদা ব্যক্তি নয়, সবাই আমাদের বাড়ির সন্তান, আমাদের বাড়ির মা, আমাদের বাড়ির বোন। এটা মাথায় রাখতে হবে। আর প্রতিবাদ করতে গেলে সবার আগে সময় এসেছে প্রত্যেকটা ছেলেকে সুশিক্ষা দেওয়ার। কারণ আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আজকের দিনে সবাই দাঁড়িয়ে মেয়েকে বলে পোশাক এইভাবে পর, ওইভাবে পরিস না, ওখানে যাস না, এটা করিস না। সময় এসেছে ছেলেদেরকেও সেই শিক্ষাটা দেওয়া, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কিভাবে মেয়েদেরকে সম্মান করা উচিত। প্রত্যেকটা ঘরে ঘরে যেন সেই বার্তাটা প্রত্যেকটা ঘরের ব্যক্তিরা শেখায়। কারণ যে একটা নারীকে সুসম্মান দিতে পারে না পৃথিবীতে, তাকে বলা যায় না শিক্ষিত। আজকের দিনে হ্যাঁ হয়তো পুঁথিগত শিক্ষায় প্রত্যেকটা মানুষ শিক্ষিত, কিন্তু সামাজিক শিক্ষা যাদের হয়নি তাদের কিন্তু একটা আমি কথা মনে করি, হয়তো তাদের পারিবারিক শিক্ষার অভাব হয়েছে। আজকের দিনে সময় এসেছে প্রত্যেকটা ছেলেদেরকে ঘরের থেকেই শিক্ষা দেওয়া। প্রত্যেকটা বাড়ির মা বাবাকে শিক্ষা দিতে হবে এবার, যে ছেলেদেরকেও কীভাবে সংযত হতে হয়, মেয়েদেরকে কীভাবে সম্মান করতে হয়। যাই হোক, আমার প্রতিবাদ এইভাবেই রইল।
আমরাও চাই সারা বিশ্বের মতন প্রত্যেকটা মানুষ, বিশ্ববাসী যেমন তাকিয়ে রয়েছে আর্যিকর কাণ্ডের কী ফলাফল হয়, আমরা শুধু একটাই চাই, ফাঁসি। যে যেরকম শাস্তি প্রাপ্য তার যেন সেই শাস্তিটা হয়, এই প্রতিবাদ রইল। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, সাবধানে থাকবেন। আজকের জন্য শাইনিং আউট।